কি কথা বললাম? কথা বলেন। একদল বলছে যাদের মধ্যে বড় বড় আলেম আছে, যাদের মধ্যে বড় বড় মাদ্রাসা আছে, বুখারী 20 বছর ধরে পড়াচ্ছে, নিজেও পড়েছে, এমন আলেম তারা ফতোয়া দিয়ে বলছে ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ নয়, জশ্নে জুলুস করা জায়েজ নয়, কিয়াম করা জায়েজ নয়, এগুলো বিদআত, করলে গুনাহ হয়, করলে জাহান্নামে যেতে হয়। আরেক দল বলছে যে না, ঈদে মিলাদুন নবী উদযাপন করা এটা মুস্তাহাব। মুস্তাহাব মানে করলে নেকি আছে, না করলে গুনাহ নেই। মুস্তাহাব মানে কি? করলে নেকি আছে, না করলে গুনাহ নেই। জনসাধারণ কিভাবে বুঝবো আমরা? কারণ দুই পক্ষেই বড় বড় আলেম, দুই পক্ষে বড় বড় মাদ্রাসা আছে, দুই পক্ষে বড় বড় মসজিদ আছে, বড় বড় আলেম ওলামা আছে। জনসাধারণের জন্য সহজ একটা বিষয় আপনাকে বলে দিই। ধরেন আপনি একটা পুকুরে মাছ ধরছেন, 4 ঘন্টা ধরে মাছ ধরেছেন, যতগুলো ডেকচি আছে, ডেকচি বোঝেন মানে পাত্র, বড় বড় পাত্রগুলো যেগুলো আছে, মাছ তুলেছেন আর ডেকচি দিয়েছেন, 10-12টা ডেকচি লোড হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। শেষ মুহূর্তে কেবল উঠে আসতে যাচ্ছেন আর দেখছেন আপনার যে গর্তটা আছে, ওই গর্তের মধ্যে যেখানে মাছ ধরছিলেন পুকুরের মধ্যে, ওই গর্তের গায়ে মানে পুকুরের গায়ে একটা আরেকটা গর্ত আছে, কি যেন একটা লড়ে উঠেছে। আর আপনি ভাবছেন মাছ, আরেকটা মাছ আছে। এখন আপনি মাছ বলে ওই গর্তে হাত ঢুকাতে যাচ্ছেন, দূর থেকে একজন বলছে ভাই হাত দিস না, ওটা মাছ না, সাপ। কথা বুঝাতে পারলাম না? আপনি মাছ পুকুরে সব ধরে ফেলেছেন, শেষ বেলায় যখন উঠে আসছেন, শেষ সময় দেখছেন পুকুরের গায়ে একটা গর্ত আছে, আর ওই গর্ত মধ্যে কি যেন একটা নড়ে উঠেছে। আপনি মাছ মনে করে ধরতে গিয়েছেন, আর দূর থেকে একজন বলছে ভাই ওটা মাছ নয়, ওটা সাপ। ভাই আপনি সাধারণ মানুষ কি করবেন? কি করবেন? কথা বুঝতে পারলেন না মনে হয়। আপনি সাধারণ মানুষ কি মনে করছেন? আপনি কি মাছ বলে সাপ ধরতে যাবেন, না মাছ যদি সাপও হয় এটা বলে ভয়ে পালিয়ে আসবেন? কি করবেন? কথা বলেন। আমরা সাধারণ সচেতন মানুষ, আমরা যদিও মাছ থাকে আমরা বলে বাপ আমার মাছ দরকার নেই, মাছ আমার 8-10টা ডেকচি লোড হয়ে গেছে, এটা নিয়ে আগে বাড়ি যাই, যদি মাছ মনে করে সাপের ছোবল খাওয়া থেকে বাঁচার চেষ্টা করব, কি করব না? কথা বলেন। তার মানে বোঝা গেল যখন কোনো সংশয় সন্দেহ চলে আসবে, আমরা মাছ মনে করে সাপের ছবল যেমন খাবো না, ঠিক আলেম ওলামার মধ্যে মতভেদ হয়ে গেলে এক আলেম বলছে এটা সঠিক, আর এক আলেম বলছে এটা সঠিক, এই সময় আমাদেরকে দেখতে হবে যে কোন আলেম গুনহার পক্ষে বলছে আর কোন আলেম নেকির পক্ষে বলছে। যে আলেম গুনহার পক্ষে বলছে সেই আলেমের কথাটাকে মেনে নেন। আমি বুঝাতে পারছি না, মনে বুঝতে পারলেন না কথাটা? একটা জামাত বলছে ঈদে মিলাদুন নবী করা হচ্ছে গুনহার কাজ, আর একজন বলছে নেকির কাজ। আপনি যদি প্রথম আলেমের কথা মেনে নেন, না এটা গুনহার কাজ, করলেন না, তাতে আপনার নেকি পেলেন না, কি হলো? কথা বলেন। নেকি পেলেন না, করেননি, আমল করেননি, নেকি নাই। কিন্তু গুনাহ কি আল্লাহ লিখবে? কথা বলেন। গুনাহ লিখবে না, কিন্তু আমল করেননি, নেকি পেলেন না। আরেকজন আলেম বলছে না, ঈদে মিলাদুন নবী উদযাপন করাটা নেকির কাজ। এখন আপনি সাধারণ মানুষ ঈদে মিলাদুন নবী উদযাপন করলেন, পালন করলেন, এখন দেখা যায় সত্যি ঈদে মিলাদুন নবী পালন করা গুনাহের কাজই ছিল, তো আপনি এখন ফেঁসে গিয়েছেন কি জান নাই? আপনি এখন ফেঁসে গিয়েছেন। তাই আমরা যখনই দেখব যে কোনো আলেম যখন কোনো ফতোয়া দিচ্ছে হারামের পক্ষে আর একজন নেকির পক্ষে, নেকির আমার দরকার নেই, হারাম থেকে বাঁচার দরকার আছে না নাই? কথা বলেন। নেকির অনেকগুলো রাস্তা আছে। ওই যে বললাম 10টা ডেকচি আমি অলরেডি মাছ তুলে ফেলেছি, ওই মাছগুলো বিক্রি করে আপনি জীবনটাকে পরিচালনা করতে পারবেন। কিন্তু একটা মাছের লোভে যদি গর্তে হাত দেন, সাপের ছবল খেতে হবে কি হবে না? সাপের ছবল খেতে হবে। তাই রাসূলের যেগুলো প্রমাণিত সুন্নাত, অজস্র সুন্নাত আছে, সব সুন্নাত পালন করেন। যেগুলোকে বিদআত বলা হচ্ছে সেগুলোকে পরিত্যাগ করে দেন, কারণ সত্যি যদি আল্লাহ কতগুলো বিদআত হয় আপনার আমল ধ্বংস হয়ে যাবে। এটা সাধারণ জনসাধারণের জন্য সোজা সাপটা একটা উসুল বা নীতিমালা। কথাকে মা বোঝা যায়? প্রত্যেকটা উসুলকে মনে রাখেন এইভাবেই। প্রত্যেকটা জায়গাতে সম্মিলিত মুনাজাত করা যাবে কি যাবে না? এক জামাত বলছে বিদআত করলে গুনাহ হয়, আরেকজন বলছে দেখো মুনাজাত করলে ক্ষতি কি। যারা করছে না তাদের কোনো গুনাহ হচ্ছে না জানি, কিন্তু আমরা করছি, ক্ষতি কি? করলে একটু নেকি আছে। ভাই এটাই তো বলে নাকি? কথা বলেন। এটাই বলে। তো যারা করছে না, মুনাজাত করছে না, অন্তত তাদের গুনাহ তো হচ্ছে না। যারা করছে তাদের গুনাহ আছে না নাই?
আছে না নাই? আছে। আপনার সহজ বাংলা ভাষা, কোরআন হাদিস অত ঘাটার দরকার নেই, বোঝারও আপনাদের টাইম নেই, বুঝতেও পারবেন না। তবে এতটুকু বুঝতে পারেন যেটা আমার নেকির দরকার কম আছে, গুনাহ থেকে বাঁচার চাইতে। ভাই গুনাহ ভালো না নেকি ভালো? জি, গুনাহ ভালো না নেকি ভালো? টেনশনে পড়ে গেছেন। গুনাহ ভালো না নেকি ভালো? গুনাহ থেকে বাঁচাটা ভালো না নেকি করাটা ভালো? জি জি, এতটুকু বুঝে নেন যে আমি গুনাহ করছি না, নেকি তো করছি না, কিন্তু গুনাহ করছি না। আরেকজন নেকিও কামাচ্ছে, গুনাহ করছে। ওই বিড়িও খাচ্ছে, গাঁজাও খাচ্ছে, মদও খাচ্ছে, আবার দান সাদগাও করছে। ভাই গুনাহ হচ্ছে না তার? কিন্তু একজন ব্যক্তি কোনো নেকি করছে না, সরি নেকিও যেমন করছে না, গুনাহ করছে না। পার্থক্য আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট কথা মুসলিম বান্দাদেরকে বুঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাকে এখান থেকে বোঝানোর চেষ্টা করলাম ভাইজান, সাধারণ মানুষের এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইঙ্গিত দিয়ে বলেছেন। পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই তোমরা যারা বিশ্বাস করো, যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে। উলুল আমর এই শব্দের দুটো অর্থ হয় সহিহ বুখারী এবং আবু দাউদের তাফসীর অনুসারে। উলুল আমর দিয়ে যদি কোনো মুসলিম খলিফা হয় তাকে বোঝায়, অথবা আলেম ওলেমা যারা মুজতাহিদ ইমাম তাদেরকেও বোঝায়। আল্লাহ বললেন আল্লাহকে মেনে চলো, 2 নবীকে মেনে চলো, 3 আলেম ওলামাকে মেনে চলো। কি বললাম? কথা বলেন। আলেম ওলামাদেরকে মেনে চলো। এই কথা বলেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতকে শেষ করেনি। 3টে নির্দেশ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো এবং আলেম ওলামাদেরকে মেনে চলো। এই কথা বলার পরে আয়াত কিন্তু এখানে শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছে, ফাইন তানাযাতুম ফি শাইইন, যখন আলেম ওলামাকে মানতে গিয়ে মতনৈক্য মত পার্থক্য হচ্ছে, এক আলেম এক কথা বলে আর এক আলেম আরেক কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যখনই 2 আলেম 2 কথা বলবে, সাধারণ মানুষের কাজ কি? তোমরা আবারও ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। ভাই সমাধান আছে না নাই? আল্লাহ নিজে বলে দিচ্ছে। কেন আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে মতভেদ হবে? কথা বলেন। আল্লাহর নবীর সঙ্গে মতভেদ হবে? আল্লাহর নবীর সঙ্গে মতভেদ হওয়ার কোনো অবকাশ আছে না। মতভেদ কার সঙ্গে হবে? আমার সঙ্গে হুজুরের হবে, আমার সঙ্গে ওই হুজুরের হবে। কারণ আমরা ওহী দ্বারা পরিচালিত নয়। আমাদের কোনো ভুল হলে ফেরেশতা জিবরাইল এসে সংশোধন করে দেবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ আসমান থেকে জিবরাইলের মাধ্যমে তার ভুলকে সংশোধন করেছে কি করে নাই? করেছে। এখন বলতেন নবী কি ভুল করেছে? বললাম না নবী ভুল করেছে এটা বললাম না, বরং কিছু ভুল সিদ্ধান্ত একটা ইনসান হিসাবে, মানুষ হিসাবে কয়েকটা নিয়ে ফেলেছিল। যেমন সূরা তাহরিম খুলবেন, সূরা 66 আয়াত নাম্বার 2 এবং 3। আল্লাহর নবী একবার নিজের জন্য মধুকে হারাম করেছিল, ঘটনা জানা আছে? মধুকে হারাম করেছিল। তার স্ত্রী আর বলেছিল কি খেয়েছেন, খুব গন্ধ লাগছে। আল্লাহ নবী বলছেন মধু খেয়েছি, আমার স্ত্রী কষ্ট পাচ্ছে, আজ থেকে মধুকে হারাম করে নিলাম। আর আল্লাহ আসমান থেকে আয়াত অবতীর্ণ করে বলে দিয়েছেন সূরা তাহরিম আয়াত নম্বর 2-3 যে আল্লাহর নবী আপনার উপরে যেটাকে আল্লাহ হালাল করেছে আপনি নিজের জন্য হারাম করলেন। মধুতে শিফা আছে, সূরা নাহলের 69 নম্বর আয়াত। আর আপনি বলছেন মধু হারাম করে নিচ্ছেন নিজের স্ত্রীকে খুশি করার জন্য। দেখেন যখন আল্লাহ একটু সিদ্ধান্ত একটু উল্টো দিকে চলে গেছে, ফেরেশতা জিবরাইল আসমান থেকে এসেছে, আসে নাই? কথা বলেন। এসেছে। আল্লাহর নবীর কাছে একবার কিছু বানী ইসরাইল ইহুদিরা এসেছে। নবীকে খুব জ্বালাতো ইহুদিরা, কারণ ইহুদিরা বিশ্বাস করতো না আমাদের নবী তিনি আসলে নবী। বারবার আসতেন, বারবার পরীক্ষা করতেন। এসে একদিন বলছে বলেন তো জুলকারনাইন কে ছিল? জুলকারনাইন কি ছিল তার ব্যাপারে একটু বলেন। আল্লাহ নবী তখন বলছে আচ্ছা ঠিক আছে যাও বলবো, কয়েকদিন পরে বলবো। তবে আল্লাহ নবী ইনশাআল্লাহ বলেনি। কি বলেনি? ইনশাআল্লাহ বলেনি। সূরা কাহাফ আয়াত 18 থেকে 40 পর্যন্ত পড়েন, ঘটনার ডিটেল বর্ণনা আছে। এই ইনশাআল্লাহ না বলার কারণে ইবনে কাসির খুলে দেখেন, তাফসীর তাবারি খুলে দেখেন, তাফসীর কাশফ খুলে দেখেন, পৃথিবীর সমস্ত বড় বড় তাফসীরকারগুলো লিখেছেন যে ইনশাআল্লাহ না বলার কারণে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ বলেছে 18 দিন, কেউ বলেছে 25 দিন, কেউ বলেছে 32 দিন পর্যন্ত আল্লাহ আসমান থেকে কোরআনের আয়াত তথা ওহী অবতীর্ণ করেনি। কেন? ওই যে ইনশাআল্লাহ বলেনি। কথা কি আমার বুঝতে পারলেন?
তার জন্য এখানে বুঝে নিবেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। আল্লাহ এবং নবীর কথার মধ্যে কোনো বিরোধ হতে পারে না। এক শ্রেণীর আহলে কোরআন আছে সমাজে, যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, বা আছে না নাই? আছে না নাই? যারা বলছে না কোরআন মানি, হাদিস মানি না। কেন মানি না? কারণ কোরআনের অনেক আয়াতের বিরুদ্ধে হাদিস চলে যায়, এই জন্য আমরা হাদিস মানি না। উদাহরণ দিতে গিয়ে কয়েকটা উদাহরণ দিয়ে বলছে, দেখো যে কোরআনের বিরুদ্ধে অনেকগুলো হাদিস আছে। প্রথম দলিল দিয়ে তারা তখন বলছে, দেখো সহিহ বুখারীর মধ্যে 247 নম্বর একটা হাদিস আছে যে নবী মুসা আলাইহিস সালাম একদিন কাপড়টাকে খুলে দিয়ে তিনি গোসল করছিলেন। যখনই গোসল করতে শুরু করেছেন, একটা পাথরের উপরে তার পোশাকটাকে রেখে দিয়েছে মুসা আলাইহিস সালাম, আর পাথরটা নিয়ে দৌড়তে শুরু করেছে। দৌড়েই চলে যায়। কার? কোন নবীর? নবী মুসা আলাইহিস সালামের পোশাক নিয়ে কে দৌড়ছে? পাথর দৌড়ছে। আর মুসা আলাইহিস সালাম তাড়তে শুরু করেছে। পোশাক নিয়ে পালাচ্ছিস মানে? লাঠি নিয়ে শুরু করেছে দৌড়তে। পাথরও পালাই, নবী মুসাও তাড়ে। এক পর্যায়ে যে সময় পোশাকটাকে পেয়ে গিয়েছে, তারপরে পোশাকটাকে নিয়ে পরনে পরে ফেলেছে, তারপরে এই লাঠি দিয়ে বেত্রাঘাত করতে শুরু করেছে। এক শ্রেণী আহলে কোরআন যারা বলছে আমরা কোরআন মানি, হাদিস মানি না, ওরা তখন সঙ্গে সঙ্গে বলছে, দেখো এই হাদিসের নবী মুসাকে ইমাম বুখারী উলঙ্গ করে দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? তারা বলছে এটা কিভাবে সম্ভব? এটা পাথর কাপড় নিয়ে দৌড়বে, এটা হতে পারে? আর নবী মুসা আলাইহিস সালামকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে ইমাম বুখারী। ইমাম বুখারী এই হাদিসটাকে মিথ্যাভাবে সহিহ বুখারীতে লিখেছে, এটা তাদের দাবি। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আমি তাদের জবাব দিতে গিয়ে বলেছি যে নবী মুসা আলাইহিস সালামকে ইমাম বুখারী যদি সহিহ বুখারী হাদিসটাকে নিয়ে আসার কারণে উলঙ্গ করে দেওয়ার অভিযোগ আসে, ইমাম বুখারীর বিরুদ্ধে যদি অভিযোগ আসে, তো আল্লাহর বিরুদ্ধে কি বলবে যারা আহলে কোরআন? কারণ এখানে তো নবী মুসাকে উলঙ্গ করা হয়েছে হাদিসে, আর কোরআনের মধ্যে সরাসরি নবী আদম আর হাওয়াকে আল্লাহ উলঙ্গ করে ছেড়েছে। ভাই জানা নাই ঘটনা? জানা আছে না নাই? তো হাদিস যদি বিবেকের বিরুদ্ধে চলে যায়, তোমার বিবেকের বিরুদ্ধে চলে যাচ্ছে, আর বলছো হাদিসে নবী মুসাকে উলঙ্গ করে দিয়েছে। আরে বেকুব, নির্বোধ! কোরআনে তো আল্লাহ আদমকে যেমন নাঙ্গা করেছে, তার স্ত্রী হাওয়া নারী মেয়ে মানুষকে উলঙ্গ করেছে, তো কোরআনের আয়াতকে কি এখন জাল বলবা? আপনাদের বাংলাদেশে একজন বড় আহলে কোরআন আছে, তার নাম হচ্ছে মুজাম্মেল। কিছুদিন আগে ভিডিও দেখলাম, উনি বলছেন বুখারী হাদিস জাল, তার প্রমাণ দিচ্ছে যে হাদিস মানা যাবে না। কেন? কারণ হাদিস বিবেকের বহির্ভূত, এটা বোঝা যায় না, এটা বিজ্ঞানের বিরুদ্ধে। উদাহরণস্বরূপ দলিল দিচ্ছে, বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে, একজন বর্ণনা করছে যে বানী ইসরাইলের মধ্যে দুইজন বানর, বাদর বোঝেন? বাদর, বাদর বোঝেন? দুইজন বাদর একে অপরের সঙ্গে জেনা করেছে, ব্যভিচার করেছে। এটা দেখতে পেয়েছে তৃতীয় আর একটা বাদর। তারপরে ওই বাদরটা দুইজন বাদরকে ইট ঢেল পাথর দিয়ে মারতে 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 মেরে ফেলেছে, মানে রজম করে দিয়েছে। আহলে কোরআনের দাবি যে দেখো বুখারীর হাদিস এটা বিজ্ঞানের বিরুদ্ধে, এটা বিবেকের বিরুদ্ধে, এটা আক্কেলের বিরুদ্ধে, এটা মানুষের চিন্তার বিরুদ্ধে। এটা বাদর কখনো একটা বাদরকে জেনা করলো ঠিক আছে, পাথর দিয়ে কি মারতে পারে? এটা হচ্ছে অভিযোগ। ভাই অভিযোগের জবাব দরকার আছে না নাই? আমার জবাব হচ্ছে অ্যান্টিভেনাম, টিট ফর ট্যাট। তুমি যেমন দিবে আমি তোমাকে তেমনই পাল্টা জবাব দেব। এটা যদি তোমার বিশ্বাস করতে বিবেকের বিরুদ্ধে চলে যায়, বিজ্ঞানের বিরুদ্ধে চলে যায়, তুমি যদি বুঝতে না পারো, তো কোরআনের আয়াত এটা কিভাবে বুঝবে? সূরা মাইদা আয়াত নম্বর 26 থেকে 29 পড়ে দেখেন, নবী আদম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজন হাবিল, একজন কাবিল। এক ভাই আরেক ভাইকে হত্যা করে দেয়। আসমান থেকে একটা কাক চলে আসে, কাক গর্ত করছে, কবর খুঁড়ছে, আর আদম আলাইহিস সালামের সন্তান দেখে ওখানে শিক্ষা নিয়েছে কি নাই? নাই। কথা বলেন। কাক কি কবর খুঁড়ে? আমার তো বিজ্ঞানের বিরুদ্ধে যাচ্ছে, আমার তো বিবেকের বিরুদ্ধে যাচ্ছে, এই কথা বলে আহলে কোরআনরা কেন কোন আয়াতকে অস্বীকার করছে না? আর একটা অভিযোগ আছে হাদিসের বিরুদ্ধে, বলছে ইমাম বুখারী আল্লাহর নবীর মান সম্মানকে ধূলিসাৎ করে দিয়েছে। কেন? কারণ ইমাম বুখারী বলেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন 9 বছর, আল্লাহর নবী তখন বিবাহ করেছে। কয় বছর? কথা বলেন। বলছে আল্লাহর নবী, আল্লাহ কোরআনে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে উত্তম আদর্শ আছে। এটা কি উত্তম আদর্শের কাজ? এটা 9 বছরের মেয়ের সঙ্গে বিয়ে করলো? এটা হতেই পারে না, বরং ইমাম বুখারীর চক্রান্ত। বলে নাউজুবিল্লাহ। আমার জবাব টিট ফর ট্যাট। ইমাম বুখারী যদি আম্মাজান আয়েশা 9 বছরের বিবাহকে করে
আল্লাহ নবী করেছে, এটা যদি অপমান অপদস্থ হয়ে যায়, এই কারণে যদি হাদিসটা জাল হয়ে যায়, তো আল্লাহর কোরআনের মধ্যে সূরা মারিয়াম খোলো, সূরা আলে ইমরান খোলো, সূরা মারিয়ামের ঘটনা সকলে জানি। মারিয়াম আলাইহিস সালাম কোনো বিয়ে ছাড়াই কোলে আল্লাহ সন্তান তুলে দিয়েছে, আছে না নাই? জি, বিয়ে ছাড়াই সন্তান তুলে দিয়েছে। কোনটা বিবেকের বিরুদ্ধে? মুহাম্মদ রাসূলুল্লাহ 9 বছরের মেয়েকে বিয়ে করেছে আল্লাহর আদেশে। এটা বেশি কঠিন না চিন্তা করে এটা বেশি কঠিন যে একজন কুমারী মেয়ে, এনসাইক্লোপিডিয়া জিউসদের তারা বলছে মারিয়ামের গর্ভে যখন সন্তান এসেছিল, মারিয়ামের সেই সময় বয়স ছিল 8 বছর। কত বছর কথা বলেন? এটা কোরআন হাদিসের কথা নয়। যারা ইহুদি বানি ইসরাইল, তাদের ধর্মগ্রন্থ যে বাইবেলে ওল্ড টেস্টামেন্ট, যেটাকে তারা তওরা বলে, এটার ওরাল তওরা, রিটেন তওরা, এটাকে বলা হয় তালমুদ। তালমুদের মধ্যে লিখে রেখেছে যে যখন মরিয়ম গর্ভে সন্তান চলে আসে, সেই সময় মারিয়ামের বয়স ছিল মাত্র 8 বছর। তো আল্লাহ যদি 8 বছরের একটা মেয়েকে বিয়ে ছাড়াই কোলে সন্তান তুলে দিতে পারে, এটা যদি তুমি কোরআন থেকে মেনে নিতে পারো, তো হাদিসে আল্লাহ নবী 9 বছরে আয়েশাকে বিয়ে করেছে, তোমার মানতে এত বাধা? তার মানে বোঝা যাচ্ছে তোমরা পাগলামি করছো। তোমাদের বিবেকের উপরে ধিক্কার জানাই, যে বিবেকটা কোরআনও বুঝে নাই। যদি কোরআনকে মানদণ্ড করে নবীর এই হাদিসগুলো দেখতো, এই হাদিসগুলোকে অস্বীকার করার কোনো জায়গা আছে? কথা বলেন, জায়গা নেই। কারণ তারা কোরআনটাও সঠিকভাবে পড়ে না। ইনশাআল্লাহ তারা হাদিসের বিরুদ্ধে যতগুলো অভিযোগ এনেছে, আমি কোরআন থেকে তার প্রত্যেকটা প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ, যতগুলো অভিযোগ আছে। কারণ তাদের আলোচনা বিগত দিনে শুনছি, দুঃখজনক যে বাংলাদেশের অনেক মুসলমান তারা এই দ্বারা প্রভাবিত, এবং তারা বলছে যে হাদিস মানার দরকার নেই, হাদিস মানলে অনেক দল তৈরি হয়ে যায়, হাদিস মানলেই মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি হয়। বেটা তুমি জানোই না, হাদিস মানার কারণে উম্মত বিভক্ত হয় নাই, উম্মত বিভক্ত হয়েছে কোরআন মানতে গিয়ে। কি মানতে গিয়ে? কথা বলেন। হাদিস একটা এসেছে, হাদিস থেকে কি আসে? ফিক, মাসলা মাসাল। কি আসে? কথা বলেন। হাদিস থেকে আছে ফিক, মাসলা মাসালে বেশি। নামাজ কিভাবে পড়বেন, কিভাবে ওযু করবেন, কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে জানাজা পড়বেন, এগুলো আসে কোথা থেকে? হাদিস থেকে। আর কোরআন থেকে আসে কি? আকীদা। কোরআন থেকে কি আসে? কোরআন থেকে আসে আকীদা। এখন মুসলিম উম্মাহ বিভক্ত হয়েছে, আকীদার কারণে বেশি দল হয়েছে না মাসালার কারণে বেশি দল হয়েছে? কথা বলেন। মাসালার কারণে মাত্র 5টা দল আছে। কয়টা? কথা বলেন। 5টা। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস। মাসালার কারণে দল কয়টা? 5টা। আর আকীদা যেটা কোরআন থেকে এসেছে, লাগবে না। আর আকীদার জন্য মুসলিমরা সবচেয়ে বেশি দলে বিভক্ত হয়েছে। কেন? আলী বিন আবি তালেব, ইসলামের 4র্থ খলিফাকে হত্যা করা হয়েছে কোরআনের আয়াত দিয়ে না হাদিস দিয়ে? কথা বলেন। কোরআনের আয়াত দিয়ে হত্যা করেছে যে আলী হুকমত মানে নাই, অথবা আলীকে হত্যা করতে হবে। খারেজিরা তৈরি হয়েছে কোরআনের আয়াত দ্বারা দলিল পেশ করে, তারা গোমরা হয়েছে। যারা রাফেজি, শিয়া, জাহামিয়া, মুরজিয়া, মুতাজিলা, যত দল আছে সবগুলো কিসের কারণে হয়েছে? হাদিস না কোরআনের আলোকে? কোরআন। তো তোমরা যে যুক্তি দিচ্ছ, যুক্তিটা আবার শুনে নেন যে হাদিস মানলে নাকি দল তৈরি হয়ে যায়, হাদিস মানলে নাকি উম্মতের মধ্যে ফিতনা চলে আসে, কোরআন মানলে নাকি ফিতনা আসে না। ওই বেটা ইসলামের ইতিহাস জানেই না। সবচেয়ে বেশি দল তৈরি হয়েছে কোরআন মানতে গিয়ে, কারণ কোরআন থেকে মানুষ বেশি গোমরা হয়ে গেছে। কারণ নিজে মাতব্বারি করে বুঝতে গিয়েছে, নিজের মাতব্বারি করে বুঝতে গিয়ে তারা বিভ্রান্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাকে এই কথা বলার উদ্দেশ্য, ওই যে সূরা নিসা আয়াত নম্বর 59, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতি রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে আলেম উলামা যারা আছে তাদের আনুগত্য করো। ফাইন তানাজাতুম ফি শাইইন, কিন্তু আলেম উলামার মধ্যে মতনৈক্য মতভেদ হলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন আবার ফিরে যাও কোরআন এবং হাদিসের দিকে। আল্লাহর আদেশ, মতনৈক্য হলে ফিরে যেতে কোরআন হাদিস। আমরা যাই কোথায়? আমরা কোথায় যাই? আমরা যাই বড় হুজুরের কাছে। আমি শারীরিক দিক থেকে একটু অসুস্থ আছি, বুঝতে পারছেন কি পারছেন না? মানে কথা বলতে বলতে কাশিটা উঠে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমত, তারপরেও আল্লাহ কথা বলে নিচ্ছে। যখন আলোচনা চলছে তখন এই কাশিটা খুব বেশি আসছে না। তো আপনাদের উদ্দেশ্যে আমার দুটো কথা ভাইজান।
উম্মতের মধ্যে ইখতিলাফ মতনৈক্য মতপার্থক্য হবে। যারা বলছে যে আমরা ছোটখাটো বিষয় নিয়ে মতনৈক্য করার কি দরকার, কে নাভির নিচে হাত বাঁধলো, কে বুকের উপরে হাত বাঁধলো, এটা বড় ব্যাপার নয়। ভাই বলছে কি বলছে না? ভাই মনে রাখবেন, যখন সুন্নাত প্রমাণিত হয়ে যায়, সেই সুন্নাতে আমল না করায় এটা সবচেয়ে বড় ফিতনা। যখন একটা জিনিস দেখছেন হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেছে, সুন্নাত দ্বারা প্রমাণিত হয়েছে, কিন্তু আপনি ঐক্যের দোহাই দিয়ে সুন্নাতকে পরিত্যাগ করবেন, এটা ঐক্য না, এটা অনৈক্য। সহিহ বুখারী হাদিস নম্বর 725, আল্লাহর নবী তিনি বলছেন, তোমরা যখন কাতারে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। সুনান আবু দাউদ 666-67 নম্বর হাদিস, যখন তোমরা জামাতে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, দুজনের মধ্যে ফাঁকাকে বন্ধ করো, ফাঁকা যদি থাকে ওর মধ্যে দিয়ে শয়তান প্রবেশ করে। ভাই হাদিস আছে না নাই? আছে। এই হাদিস মাশহুর হাদিস। আমাদের মুসলিম উম্মার মধ্যে এই আমল আছে? কথা বলেন। কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাই না, বরং চাচা আছে আমার পাশে, অনেক বয়স, তার হাঁটুর বয়সেরও হবো না। হাঁটু মানে অর্ধেকের কথা বলছি, মানে 1/3। এই হাঁটু দ্বারা উদ্দেশ্য হচ্ছে 1/3। চাচার যদি 60 হয়, আমার হবে 20, এরকম বোঝানোর চেষ্টা। তো চাচার আমি অর্ধেক বয়সের, চাচা এখন নামাজ পড়ছে, সালাত আদায় করছে মসজিদে, আমি কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দিয়েছি আর নামাজের জন্য পায়ের সঙ্গে পা লাগিয়ে দিচ্ছি। এক শ্রেণীর মানুষ বলছে, দেখো ছেলে কত বড় বিয়াদব, এত বড় বয়স্ক বুজুর্গ ব্যক্তির পায়ের সঙ্গে পা থেকে দিচ্ছে, এটাকে বিয়াদবি বলছে কি বলছে না? অথচ হাদিসে আল্লাহর নবী বলেছে, যখন কাতারে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধে, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, দুধের মধ্যে কোনো ফাঁকা যেন না থাকে, ফাঁকা থাকলে ওই দিক দিয়ে শয়তান প্রবেশ করে। এক শ্রেণীর মানুষ যারা আমল করে না, নবীর এই সুন্নাতকে অস্বীকার করার জন্য, অমান্য করার জন্য, তারা শয়তানি যুক্তি পেশ করে বলছে যে তোমরা বলছো যদি মাঝখানে ফাঁকা থেকে শয়তান প্রবেশ করে, আচ্ছা বুঝলাম, এই কাঁধের সঙ্গে কাঁধ লেগে গেল, পায়ের সঙ্গে পা লেগে গেল, ফাঁকা তো এখানে নেই, কিন্তু দুই পায়ের মধ্যে তো ফাঁকা আছে, শয়তান ঢুকবে না? আছে না নাই? কথা বলেন। দেখেন, আল্লাহর নবীর হাদিস মানবে না কেন? নিজের মাযহাবে নাই এই জন্য, নিজের ইমাম সাহেব বলেনি এই জন্য, এই যে যুক্তি দিয়ে বলছে কাদের সঙ্গে কাঁধ লাগালে তো ফাঁকা থাকলো না, ঠিক আছে, দুই পায়ের মধ্যে ফাঁকা আছে, শয়তান কি ওই দিক দিয়ে প্রবেশ করবে না? বেটা তুমি বুঝতেই পারোনি আল্লাহ নবীর হাদিসের অর্থ। মুহাদ্দিসগণ বলছেন, এই শয়তান বলতে কান খাড়া করা শয়তান উদ্দেশ্য নয়। আপনি মনে করছেন কান খাড়া করা শয়তান? জি না। এই শয়তান উদ্দেশ্য কি? 1 মিনিট আপনাকে বললে আপনি বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ আপনাকে বলি, আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব বসেছিল একটু আগে আমার পাশে, জুমার দিন নামাজ পড়তে গেছে মসজিদে সালাত আদায় করছে, আর একজন রিক্সা চালক, আপনাদের এলাকার গরিব মানুষ, খেতে পায় না, রিক্সা চালিয়ে খায়, যে পোশাকটা পরেছে ছেঁড়া, ঘামের গন্ধ হয়ে গেছে, ও দ্রুত ওযু করে এসে দেখছে পেছনে যে জায়গাটা ফাঁকা আছে, একদম আপনাদের চেয়ারম্যানের পাশের জায়গা থেকে দাঁড়িয়ে পড়েছে, আর কাদের সঙ্গে কাঁধে, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়তে শুরু করেছে। আর আপনার চেয়ারম্যানের মনটা হচ্ছে, কে রে, কে পাশে দাঁড়ালো, ভ্যানালা, কে দাঁড়ালো, মানে এই যে একটা কেমন কেমন যদি করে না, এটা হচ্ছে শয়তান। কথা কি বোঝা যায়? আল্লাহর নবী শয়তান বলার উদ্দেশ্য এটা না যে কান খাড়া করে শয়তান চলে আসবে নামাজের মধ্যে। মানে আপনি একজন রাজা, আপনার পাশে দাঁড়িয়ে ফকির যদি থাকে, সেও কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়বে, এটা ইসলামের বিধান। আর আপনি রাজা হওয়ার কারণে যে মনের মধ্যে কোনো হিংসা চলে আসে, অহংকার চলে আসে, এই অহংকারটা হচ্ছে মূল শয়তান। কথা বোঝা যায় না? কারণ ইসলাম যখন মসজিদে ঢুকে গেছেন, কে চেয়ারম্যান, কে প্রধানমন্ত্রী, কে বড় আল্লামা, কে বড় পীর, কে বড় বুজুর্গ, কোনো পরিচয় নেই। যখনই আল্লাহু আকবার তাকবীর পড়ে গেছে, এটা ফকিরের যা মর্যাদা, দেশের প্রধানমন্ত্রীর একই মর্যাদা, একটাই নাম, আরবিতে বলা হয় আব্দুল্লাহ, বাংলা হচ্ছে আল্লাহর গোলাম। যখনই তাকবীর পড়ে গেছে, কোনো পরিচয় নেই, কে রাজা, কে বাদশা, ইসলাম 5 পয়সা দাম দেয় নাই। এই জন্য তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো কুচকুচে কালো, দেখতে মোটেও ভালো না, দক্ষিণ আফ্রিকার মানুষ, নাকগুলো ভোতা, এমন একজন ব্যক্তিকে আল্লাহর নবীর মসজিদের সর্বপ্রথম মুয়াজ্জিন বানানো হয়েছিল। কিন্তু কেউ যদি, রে বেলাল তুই দেখতে ভালো না, তুই কেন আযান দিবি, যা মসজিদে যাব না। যদি এমন তোমার অন্তর করে, তোমার অন্তরে শয়তান আছে, তোমার অন্তরে শয়তান কাজ করছে। তা আল্লাহর নবী বলছে কাদের সঙ্গে কাঁধে, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, কাতারটাকে সোজা করো,
মাঝখানে করে যেন ফাঁকা না থাকে। মাঝখানে ফাঁকা থাকলে শয়তান প্রবেশ করে। মানে এই যে আপনাকে বললাম, অহংকার চলে আসতে পারে যে আমার পাশে ছোট লোকের বাচ্চা বসে আছে, আমি এত বড় কোটিপতি, আমার পাশে দাঁড়িয়েছে, এমন অন্তরে আসলে এটা হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সুন্নাতকে জীবন্ত করা দরকার আছে না নাই? তাবরানী আউসাদ হাদিস নাম্বার 1859 সনদ হাসান, আল্লাহর নবী বলছে এমন একটা সময় তোমাদের উপরে অতিবাহিত হবে যে সময় আমার সুন্নাতকে মানুষ মেরে ফেলবে, আমার সুন্নাতে পুরো আমল করবে না। ওই সময় আমার সুন্নাতকে যদি আঁকড়ে ধরো তবে তোমরা 50 জন শহীদের মর্যাদা পাবে। কতজন? 50 জন শহীদের। এখন আমাদের সমাজে আছে যখন কাতার করবে 4 ইঞ্চি ফাঁকা রাখবে, বা আছে না নাই কথা বলেন? 4 ইঞ্চি ফাঁকা রেখে নামাজ পড়বে। একটা দুঃখজনক হলেও কথা বলতে ইচ্ছে করে, কিছুদিন আগে আপনাদের বাংলাদেশের একজন বক্তা আছে, নাম নেব বাংলাদেশের গরিবের আবু হানিফা নামে পরিচিত। এখন নাম হচ্ছে রেজাউল করিম আবরার। নাম শুনেছেন? কারা কারা চেনেন? উনি সোশ্যাল মিডিয়াকে গরম করে দিয়েছেন, সব জায়গায় আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ করে বেড়াচ্ছেন, এটা চ্যালেঞ্জ ওটা চ্যালেঞ্জ। আমরা চ্যালেঞ্জ ওরা করছে, কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের সঙ্গে বসার তার হিম্মত পর্যন্ত নাই। উনি কিছুদিন আগে একটা বক্তৃতা দিয়েছেন আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে। ভাই হুজুর দান করেন, আমি তো দান মানে দান করতে বলছে, ভাই আমি তো এটা পারি না। আর আপনারা জি 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 ভাইজান, আমাদের আলোচনা চলছে, আলোচনা চলবে না বন্ধ হয়ে যাবে? এবছরের কথা বলছি না, সামনে বছর আলোচনা দরকার আছে না নাই? তো সামনে বছর আলোচনা করতে হলে, আলোচক বক্তাদেরকে নিয়ে আসতে হলে, আয়োজন করতে হলে টাকার দরকার আছে না নাই? তো টাকা কি আপনি দেবেন না আমি দেবো? তো টাকা দিচ্ছে না কেন রে ভাই? টাকা দিচ্ছে না বলে বারবার আমাকে চেষে বলছে টাকা তোলার কথা বলেন। তো আপনাকে যাদের কাছে টাকা আছে, কার কাছে 100 টাকা দিবেন না, তার একবার হাত তোলেন তো ভাই। দেবেন না? আলহামদুলিল্লাহ, একজন দেবে না। আর কি 100 টাকা করে দিবেন না? 100 টাকা কে দেবেন না? হাত তোলেন। 2 জন 3 জন 4 জন, আলহামদুলিল্লাহ। 5 জন 7 জন, মানে 7 জন 100 টাকা দেবেন না, বাকি সবাই দেবেন? সবাই দেবেন তো? আলহামদুলিল্লাহ। এই দ্রুত তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে ভাই, 1 মিনিটের মধ্যে তাড়াতাড়ি, কারণ আলোচনার মধ্যে এই টাকা পয়সা তুলতে গেলে আলোচনা 12টা বেজে যাবে, আর ঘড়িরও 12টা বেজে যাবে। দ্রুত তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি দ্রুত করেন, দ্রুত।